এর জন্য সম্মানিত প্রিয় সুধী ভাইয়েরা লক্ষ্য করুন, শুধু তাই বলে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান সাদকা, আল্লাহর রাস্তায় যারা দান সাদকা করবে, আল্লাহর রাস্তায় যারা তাদের হালালকৃত সম্পদ থেকে ব্যয় করবে, আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন, তাদের জন্য খুশির সংবাদ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমার যেই সমস্ত বান্দারা আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর প্রতি তাদের হালালকৃত সম্পদ থেকে ব্যয় করবে, আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়ে দিচ্ছি, খুশির সংবাদ দিচ্ছি। আমি আল্লাহ তোমাদেরকে তার চাইতে আরো উত্তম বিনিময় প্রতিদান বাড়াইয়া দেব। সুবহান। আল্লাহ রাস্তায় তারা দান সদকা করবে, তাদেরকে উত্তম বিনিময় বাড়িয়ে দেবে কে? এর জন্য সম্মানিত হাজির লক্ষ্য করুন, এই দুনিয়ার জমিন আপনার আমার জন্য মুসাফির খানা। এই দুনিয়ার জমিন আপনার জন্য আমার জন্য ক্ষণস্থায়ী, ঠিক কিনা কোন? আপনার আমার জন্য সব চাইতে চিরস্থায়ী জিন্দেগি হলো মৃত্যুর পর থেকে নিয়া যদি আল্লাহর গুলামি করে করে জীবনকে সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে আল্লাহর ওয়াদা মাফিক, আল্লাহর কথা মাফিক যদি জীবনকে আদায় করে চলে যেতে পারি, তাহলে ওই জীবন আপনার আমার জন্য সার্থকময় হবে, ঠিক কিনা বলো? কেমন ভাবে সার্থকময় হবে লক্ষ্য করুন। আল্লাহর দাসত্ব গোলামি, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে একটি ইবাদত বন্দেগী আমরা পেয়ে গেলাম, আল্লাহর রাস্তায় আমাদের সম্পদগুলা বিলিয়ে দাও। বুঝে থাকলে বলতে হবে, আমরা যেই সম্পদের মালিক হয়েছি, আমাদেরকে যেই সম্পদগুলার অধিকারী হয়েছি, এই সমস্ত সম্পদগুলা আমাদেরকে দয়া মায়া করে কেউ উপহার দিয়েছে। আমাদের বলে কে? সম্মানিত প্রায় সমাজে লক্ষ্য করুন, আপনি আমি গরিব ছিলাম, গরিব থেকে ধনী হয়েছি। আপনি আমি গরিব থেকে ধনবান হয়েছি। আপনি আমি গরিব থেকে সম্পদশালী হয়েছি। কেননা এই পৃথিবীর মানুষের হলো সবচাইতে বড় গরিব আর সবচাইতে বড় ধনী হলেন আমার আল্লাহ। সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হ্যাঁ দুনিয়ার মানব সম্প্রদায় শুনো, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিলাম, ওয়াল্লাহুল গনি, সবচেয়ে বড় ধনী কে? আওয়াজ হয় না কে? আরো জোরে কে? সবচেয়ে বড় ধনী হলেন আল্লাহ। ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, সবচেয়ে বড় ধনী হলেন আমার আল্লাহ, আর আমরা হলাম গরিবের ঘরের গরিব। আমাদেরকে আজকে সম্পদশালী বানিয়েছেন। আগে ছিল একটা সন্তান বিদেশের মাটিতে, এখন হয়েছে 2 থেকে 3টা। আগে ছিলাম একটা মিলের মালিক, এখন হয়েছে আমার 2টা। আগে ছিলাম একটা গাড়ির মালিক, এখন আমাকে 3টা গাড়ির মালিক বানিয়ে দিয়েছেন কে? এই জন্য তো আল্লাহ ডেকে ডেকে বলছেন, নিজেই বলছেন, ওয়াল্লাহুল গনি, আমি সবচাইতে বড় ধনী। আল্লাহর ধনত্ব থেকে, আল্লাহর সম্পদ থেকে আমাদেরকে মায়া মাহাব্বত করে আল্লাহ সম্পদশালী বানিয়েছেন। আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছেন। আল্লাহ কেন আমাদেরকে সম্পদ দিয়েছেন? ওই কারণে যে আমরা সম্পদ পেয়ে পেয়ে আল্লাহকে ভুলে গেলাম, আর সম্পদগুলা পায়ের উপর পা রেখে সারা দিন রাত আরাম আয়েশ করে খাবো বলে। আওয়াজ দিয়ে কোন? আল্লাহ কেন সম্পদ দিয়েছেন? যেগুলা আল্লাহ নিজে শিখাই দিচ্ছেন। ভাইজানরা উঠবেন না, হয়তো আমার আলোচনা ভালো লাগতেছে না।
আমি কিন্তু অযথা কথা বলাটা পছন্দ করি না, এমনি এমনি যা আছে আর কি। আমার কথা হলো কোরআন হাদিস মাফিক। এতে যদি কোরআন হাদিস ভিত্তিক কথা বলে কেউ সেটা অনুসরণ করতে পারে, মেনে নিতে পারে, এটা আমিও সৌভাগ্যবান, যাতে আমার কথা থেকে একজন কিছু বুঝলো, শুনলো, শিখলো। আর আমি যা কিতাবের মধ্যে নেই তাই বললাম, মন গড়া বললাম, সেই জায়গা থেকে সেও কিছু বুঝলো না, আর আমি কিছু বুঝাইতে পারলাম না, এতে আমিও ব্যর্থ হয়ে গেলাম। ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ। এই জন্য টিলামানের যুবক ভাইয়েরা লক্ষ্য করুন, এই যে আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছেন, আল্লাহ নিজে বলে দিচ্ছেন, গোলাম আমার শোনো, আমার সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় তোমার জীবনের একটি সফলতার ধার প্রান্তের মধ্যে তোমার সম্পদগুলা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে করে তুমি সফলতার ধার প্রান্তে চলে যাও। দুনিয়ার জমিনের সম্পদের মালিক বানিয়ে দিয়েছি। হে যুবক, যদি টিলাবাড়ি সুন্নি মাহফিলের মধ্যে 1 টাকা হোক, আর 100 টাকাই হোক, আর 1000 টাকাই হোক, আর 5000 টাকাই হোক, এই 5000কে 5 লক্ষ 5 কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারে কে?